স্বাগতম সবাইকে রোবোডেমিতে। আপনাদের সাথে আছে আমি ফজলে আলাহি তন্ময় এবং আপনাদের সাথে আছে রঞ্জন কুমার বণিক ভাই, যিনি কিনা পিসিবি ডিজাইন, ফেব্রিকেশন এবং ইলেকট্রনিক্স এক্সপার্ট। ভাই, আপনি যদি আপনার কিছু বলতেন প্লিজ। সবাইকে শুভেচ্ছা। আমি রঞ্জন কুমার বণিক। আমি কাজ করছি পিসিবি নিয়ে। মোটামুটি 12 বছর যাবত আমি এই লাইনে আছি, পিসিবি ফেব্রিকেশন করছি, শিখছি। তো এখন বর্তমানে আমি আশা করি রোবোডেমিতে শেখাবো, এই জন্যই এখানে আসা। পিসিবি ডিজাইন নিয়ে বলতে গেলে আমরা অলরেডি একটা পিসিবি ডিজাইন কোর্স আমরা নামাতে যাচ্ছি, এবং এই কোর্সটা নামানোর আগে কিছু কনসার্ন আমরা ডিসকাস করতে চাই আপনার সাথে। প্রথমত হচ্ছে, আমরা গ্রুপে অনেক মেসেজ দেখতে পাই, অনেক পিপল এসে বলে যে আমরা পিসিবি ডিজাইনটা প্রিন্ট করতে চাই, দেশে কে প্রিন্ট করাতে পারবে। তো তার ডিজাইনটা দেখার পরপরই না সে এটা আমাকে রিজেক্ট করতে হয়, বা আমাকে এটা অনেক মডিফিকেশন করতে হয়, বা এমনও দেখা যায় ডিজাইন প্রিন্ট করার পর অনেক ঝামেলা ফেস করতে হয়। তো আমাদের এখানে একটা মূল কথা আসে, দেশের ভিতরের পিসিবি, দেশের বাইরের পিসিবি। সো আপনি যদি কাইন্ডলি আমাদের একটু বলতেন যে আপনার দেশীয় পিসিবি এবং বাইরের পিসিবি দুইটা মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হচ্ছে দেশীয় পিসিবিতে আমরা ডাবল লেয়ার করতে পারি না ওইভাবে, আর বাইরের পিসিবিতে আমরা ডাবল লেয়ার থেকে শুরু করি আর কি, মানে বাইরেরটা ডাবল লেয়ার থেকে শুরু, আর আমরা দেশীয়তে সিঙ্গেল লেয়ারই এখনও আছে। তো এখানে মূল পার্থক্য হচ্ছে উভয় পাশে যে তামাটা থাকে, উভয় পাশে তামাটার ভায়া কানেক্টটা আমরা করতে পারি না বিধায় আমরা আসলে ডাবল লেয়ারে সেরকমভাবে উন্নত না। এটা হচ্ছে বিদেশি এবং দেশি পিসিবির মধ্যে পার্থক্য। এছাড়াও আরও অনেক পার্থক্য আছে, বাট এটা হচ্ছে মূল পার্থক্য আর কি। তো এখন যদি কেউ পিসিবি ডিজাইন করতে চায়, তাকে হয়তোবা ডিজাইন চয়েস করতে হতে পারে, হয়তোবা আমার এখানে খুব বেশি ডাবল লেয়ারের প্রয়োজন নয়, সিঙ্গেল লেয়ারে হয়তো আমি করব। তো আমার হাতে দুটো অপশন তখন থেকে যায়, একটা দেশের ভিতরে করা, দেশের বাইরে করা। এবং আমরা জানি দুইটারই সুবিধা অসুবিধা আছে। তো আপনি কাইন্ডলি আমাদের একটু বলবেন, আমরা যদি বাইরে পিসিবি অর্ডার করতে চাই, আমরা কি সুবিধা পাচ্ছি আর কি অসুবিধা হচ্ছে এখানে? বাইরে পিসিবি করতে চাইলে আমাদের মানে যে কোনো ধরনের ডিজাইন আপনি, মানে আমার মন মতো ডিজাইনটাকে আপনি দিতে পারবেন, যাতে এখানে কোনো প্রিন্টিংয়ের ইস্যু নাই। আর দেশে সেটা সম্ভব না, এটা হচ্ছে একটা প্রবলেম। আর একটা প্রবলেম যেটা হচ্ছে ওই সময়ের একটা বড় ব্যাপার থাকে বাইরে থেকে, এবং খরচের একটা বড় ব্যাপার থাকে। দেখা গেল যে পিসিবি প্রিন্ট করতে যে খরচ হচ্ছে, তার থেকে ডেলিভারিতে চার্জ যাচ্ছে আরও বেশি। আবার যদি আমি কম টাকায় সরকারিভাবে যে আমাদের পোস্ট আছে, এই পোস্ট দিয়ে যদি আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সময় লেগে যাবে প্রায় 1.5-2 মাস। তো সময় এখানে একটা ব্যাপার, খরচও এখানে একটা ব্যাপার। বাইরে থেকে অসুবিধাটা আমাদের এই জায়গাটাতেই। তবে দেশি পিসিবিতে সেই অসুবিধা নাই, আপনারা করলে সেটা খুব সহজে কম সময় আমরা পেতে পারি। বাট দেশীয় বাধ্যবাধকতা ওই জায়গাটাতে যে আমাদের কিছু ডিজাইন চেঞ্জ বা জিএন সিকোয়েন্সের চেঞ্জ লাগে আর কি, এটা হচ্ছে মূল বিষয়। তো দর্শক, আমরা জানতে পারলাম যে আমাদের বাইরে পিসিবি প্রিন্ট করতে গেলে আমাদের এখানে টেকনিক্যালিটি ইস্যু, আমাদের টেনশনটা কম থাকে, বাট আমাদের পিসিবিটা কখন হাতে পাবো এবং কীরকম খরচ যাবে সেখানে আমাদের একটা মূল কনসার্ন থাকে। এবং যেটা অলরেডি রঞ্জন ভাই বললেন যে আমাদের হচ্ছে এখানে ট্যাক্সের একটা বিষয় আছে। যদি আপনারা এখানে লার্জ কোয়ান্টিটি পিসিবি আনতে চান, আপনাদের এখানে একটা বড় অ্যামাউন্টের ট্যাক্স আপনাকে পে করতে হবে, যেটা এখানে ওভারঅল পিসিবি খরচ অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এখন আমরা কথা বলবো পিসিবি ডিজাইন প্রসেস নিয়ে। তো আমরা হলে বুঝতে পারলাম যে আমাদের কখনো যদি র্যাপিড প্রোটোটাইপিং করতে হয়, বা আমাকে যদি খুব দ্রুত কোনো পিসিবি পেতে হয়, তাহলে আমরা হয়তো দেশীয় পিসিবিতে আগাবো আর অ্যাকসেপ্ট করতে পারি। তো এই দেশীয় পিসিবি ডিজাইন করতে গেলে একজন পিসিবি ডিজাইনারের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? আসলে এটা মানে খুব ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়। তো ছোট করে যদি বলতে হয় তাহলে আমি 3টা পয়েন্ট উল্লেখ করব। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের পিসিবির প্যাড, যে প্যাডের মধ্যে আমরা ঝালাই করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিসিবির ড্রিল, যেটা আমরা ড্রিল করি। এবং থার্ড পয়েন্ট হচ্ছে ট্রেস লাইন। তো এখানে সর্বনিম্ন ট্রেস লাইন যেটা আছে, আমরা 0.6-এর নিচে যদি করি, আমাদের যে প্রিন্টিং প্রসেস, বর্তমান প্রসেস, এই প্রসেসে আমরা 0.6-এর নিচে যদি আমাদের লাইন ট্রেস হয়, সেটা কখনোইভাবে আমাদের উঠানো সম্ভব না, ঠিক আছে, যে প্রসেস আমরা এখন করি। আর পরবর্তীতে আস্তে আস্তে প্যাডও ধরেন মিনিমাম আমাদের মানে মেইন প্যাড যেগুলো, সেগুলো 2 mm বা 2.2 mm পর্যন্ত নিতে হয়। মানে মিনিমাম 1.5 mm এর নিচে প্যাড আপনি রাখতে পারবেন না, নাহলে আমাদের প্রিন্টিংয়ে যা দেখা যাবে যে হচ্ছে না, জিনিসটা প্যাড থাকতেছে না, মানে ড্রিল করার পর উঠে চলে যাবে। থার্ড অফ অল যেটা আছে ড্রিল,
ড্রিল মোটামুটি মিনিমাম 0.8 mm রাখতেই হবে এখানে। এই জিনিসগুলোকে মেনটেন করেই আমাদেরকে ডিজাইনটা করতে হবে। আর ডাবল লেয়ারের ক্ষেত্রে একটা কথা বলি, বাংলাদেশে যে ডাবল লেয়ার হয় না এরকম না, কিন্তু হয়, কিন্তু ভায়া কানেক্টটা না হওয়ার কারণে আমরা ওইভাবে জিনিসটাকে হাতে পাই না বা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ভায়া কানেকশনটা একটা জাম্পারের মতো করে আমাদের লাইনগুলোকে ফাইনালাইজ করতে হয়। জাম্পার লাইন করলে আমরা যে কোনোভাবে করতে পারি, বাট মাথায় রাখতে হবে ওই জিনিসটা যে আমরা কতটুকু ড্রিল হোল করব এবং ট্রেস ক্লিয়ারেন্স কতটুকু রাখবো সেটা একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হয় আর কি। তো দর্শক, আপনারা এখন জানতে পারলেন যে আমাদের পিসিবি ডিজাইন করতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং আশা করছি আমাদের এই পিসিবি ডিজাইন কোর্সে আমাদের এখানে একটা হাইব্রিড প্রসেস থাকবে, মানে এখানে অনলাইন থাকবে এবং অফলাইন ক্লাসও থাকবে। যেখানে অনলাইন ক্লাসে আমি আপনার সাথে থাকবো ফজলাল্লাহি তন্ময়, এবং আপনাদের পিসিবি ডিজাইন সম্পর্কে সকল যে বিষয় যেগুলো মাথায় রাখতে হয় সেগুলো আমি ইনশাল্লাহ শেখাবো। তবে এর পাশাপাশি যে মূল আকর্ষণটা হচ্ছে আমাদের অফলাইন সেশনে, যেখানে আপনারা আপনাদের পিসিবি ডিজাইন যে ব্যাপারটা সেটা কীভাবে র্যাপিড প্রোটোটাইপিং করতে হয় এবং কীভাবে ফেব্রিকেশন করতে হয় সে ব্যাপারে আপনারা সরাসরি শিখবেন রঞ্জন ভাইয়ের কাছ থেকে। এবং আপনারা এটাও জানবেন যে কীভাবে পিসিবি এচিং এবং প্রিন্টিং করতে হয় আমাদের দেশীয় পদ্ধতিতে, এবং আপনারা নিজ হাতে আপনাদের নিজস্ব ডিজাইনগুলো আপনারা প্রিন্ট করার সুযোগ পাবেন। তো রঞ্জন ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের পিসিবি ডিজাইন কোর্সে। আপনি যদি কোনো মেসেজ দিতে চান কাইন্ডলি এখন বলতে পারেন। তো আমি যেটা বলবো, এটা একটা ইউনিক প্রসেস। মনে করেন যে যেটা যেরকমই হোক না কেন, আমরা শুরুতে খুব ভালোভাবে জিনিসটা যদি বুঝতে পারি, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন বা যারা নর্মালি করতে চান বা আশা বাড়িতে করতে চান তারা করতে পারবেন। এটা খুব সহজ প্রসেস। তবে যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা না শিখবেন মানে প্রপারলি, ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে আপনি ফাইনাল করতে পারবেন না, বা আপনার দিক থেকে আপনি নিজেই মনে করেন যে জিনিসটাকে হেরে যাবেন, ফেল করবেন। তো আমার মনে হয় সেক্ষেত্রে কোর্সটাকে আপনাদেরকে গ্রহণ করা উচিত যারা আসলেও পিসিবি নিয়ে কাজ করতে চান এবং নিজেদের মানে নিজেদের যে ইচ্ছা বা নিজেদের যে চাহিদাটা সেটা পূরণ করতে চান, তাহলে আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এই ক্ষেত্রে এটা দিয়ে আপনি পরবর্তীতে বড় কিছু করবেন এমন নাও হতে পারে, কিন্তু তারপরেও যদি আপনি জিনিসটাকে শিখে রাখেন বা শেখার ইয়েটা থাকে, অবশ্যই কিন্তু এটা জরুরি। একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য এই জিনিসটা আসলেও খুবই জরুরি। এই বিষয়টা সম্পর্কে তন্ময় ভাইও কিছু বলবে হয়তো বা। তো দর্শক, আমি ওনার কথা রিপিট করব। পিসিবি ডিজাইন ইটসেলফ এটা একটা লম্বা প্রসেস, শেখার প্রসেসটা। এখানে আপনাকে শুধুমাত্র ডিজাইন করতে পারলেই জানলে হবে না, আপনাকে ইলেকট্রনিক সম্পর্কে একটা দীর্ঘ অভিজ্ঞতা রাখতেই হবে। তবে আশা করছি আপনারা আমাদের এই কোর্সটি করলে আপনারা তো ধারণা পাবেন কীভাবে আপনার যাত্রা শুরু করতে হবে এবং কিভাবে একটা প্রফেশনাল পিসিবি ডিজাইন থেকে এগিয়ে যাওয়া যাবে। তো আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন, এবং মনে রাখবেন সিট খুবই লিমিটেড, যেহেতু আমাদের এখানে অফলাইন সেশনস আছে। সো সিট ফুরিয়ে যাওয়ার আগে অ্যাপ্লাই করে রাখুন, এবং আশা করছি খুব শীঘ্রই আপনার সাথে আমাদের দেখা হবে।